যেখানে আমরা বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রির সকল স্টেক হোল্ডারদের নিয়ে কাজ করি। আর সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এলাম গাজীপুরের সাহেববাড়ি রিসোর্টে। এই রিসোর্টটি চলে আসতে হলে আপনাকে ঢাকা থেকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা, গাজীপুর থেকে চলে আসতে হবে রাজেন্দ্রপুর, এবং রাজেন্দ্রপুর পেপসি গেট থেকে আপনারা হাতের বামের যেই রোড গিয়েছে সেই রোড ধরেই চলে আসতে পারেন সাহেববাড়ি রিসোর্টে। আসার সময় যেই গজারি বনের যেই পরিবেশটা আপনারা দেখবেন, নিঃসন্দেহে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আপনারা যে কোনো পরিবহনে চলে আসতে পারেন। চলুন জেনে নেই সাহেববাড়ি রিসোর্টে আজকে আমরা কি কি দেখবো। আজকে আমরা দেখবো ওনাদের অ্যাকোমোডেশন, রেস্টুরেন্ট, সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, ফিশিং পন্ড, পার্কিং ফ্যাসিলিটিস, ওনাদের জিমনেশিয়াম, ওনাদের ইনডোর গেমিং সেকশন, ওনাদের ব্যাংকুয়েট হল, ওনাদের অডিটোরিয়াম হল। আসলে এই যে একটা সবুজ গাছের মধ্যে দিয়ে একটা সুন্দর মানে ওয়াকওয়েটাই কি সুন্দর করে সাজানো আছে, এই সাজানো ব্যাপারটাই হচ্ছে মানে সৌন্দর্যটা আরো বৃদ্ধি করে দেয়। একদম মানে ইটের সলিং করা রাস্তা, এবং পাশেই হচ্ছে সুপারি গাছ, এদিকে পেঁপে গাছ, এবং এই পাশটাতে বসার জন্য জায়গা রয়েছে, চা খাওয়ার জন্য। যারা আসলে এখান থেকে পুকুরের ভিউ নিয়ে তারা একসাথে এখানে বসে পুকুরও দেখতে পারে, একসাথে চাও খেতে পারে। আবার আরেকটা জিনিস, এই ওয়াটার কটেজের সামনেই কিন্তু রয়েছে একটা ব্যাংকুয়েট হল, এবং এখানে কিন্তু রয়েছে একটি কিচেন ফ্যাসিলিটি। এখন আমরা চলে যাচ্ছি ওয়াটার কটেজের দিকে। এখন আমরা সাহেববাড়ি রিসোর্টের ওয়াটার কটেজের যে দুই ধরনের রুম রয়েছে সেগুলো এখন আপনাদের ঘুরে দেখাবো। সাহেববাড়ি রিসোর্টের এই ওয়াটার কটেজটাতে ঢুকে ফার্স্টে যে ব্যাপারটা মনে হচ্ছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি আর্কিটেকচারের খুব সুন্দর একটি ব্লেন্ড এই ইন্টেরিয়রকে করেছে আরো আকর্ষণীয়। আর আমরা যদি এই সাইডটা থেকে দেখি, এখানে রয়েছে একটি ডাবল বেড, আর বেডসাইড টেবিল, একটি ভ্যানিটি মিরর বা আমরা অনেকে ড্রেসিং টেবিলও বলে থাকি, আর এখানে রয়েছে একটি কাউচ কাম বেড, যেটি কিনা আপনার আপনি যদি আপনার শিশুদেরকেও আনেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনি এক্সপ্যান্ড করে ওদের জন্য একটি আলাদা বেড তৈরি করে নিতে পারবেন। আর আমরা যদি এই সাইডটাতে দেখি, এই সাইডটাতে রয়েছে একটি ক্লোজেট, রিডিং টেবিলের মধ্যেও আবার রয়েছে টি অ্যান্ড কফি সেট আপ এবং কমপ্লিমেন্টারি ওয়াটার বটল। আর ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের কথা যদি আমরা আসি, সেক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে এসি এবং টিভি। টিনের কটেজ দেখে কিন্তু এটি কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, এখানে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধার একটি কম্বিনেশন। আর আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা নর্মালি যেসব হোটেল রিসোর্ট গুলোতে দেখি সেখানে কিন্তু মিনি বার দেখি, আর এখানে কিন্তু মিনি বার আর থাকছে না, এখানে ওটা একটা আস্ত রেফ্রিজারেটরই থাকতেছে। আর এই যে এই রেফ্রিজারেটর এদিক দিয়ে চলে যেতে হবে এই কটেজের ওয়াশরুমে। এই কটেজের অ্যামিনিটিস হিসেবে আমরা পাচ্ছি সোপ, শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট এবং একটি টাওয়েল। এই কটেজটিতে কিন্তু গিজারের ফ্যাসিলিটিসও রয়েছে। এখানে যে বাতাস মিনহাজ, এটা কিন্তু আমাদের শহুরে বাতাস থেকে সম্পূর্ণ আলাদা। তুমি যখন রুম দেখাচ্ছিলে আমি একান্ত বসে এখানকার বাতাস এবং এই পুকুরটাকে উপভোগ করছিলাম, এবং তারই সাথে বলতে চাই ঢাকা থেকে যারাই আসবেন তাদের পরিবার নিয়ে আসলে একটা ভালো সময় তারা কাটাতে পারবে। আর দুইজনে মিলে যদি এক কাপ চা হাতে এই পুকুরের ভিউ দেখা যায়, আসলেই ভালো লাগবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে না বললেই নয়, এই ওয়াটার কটেজ গুলোর কালার কম্বিনেশন এটা কিন্তু খুবই ক্যামেরা ফ্রেন্ডলি। আর আপনারা যারা ফটোগ্রাফার রয়েছেন তাদের জন্য হতে পারে ইটস আ পারফেক্ট ক্যাপচারিং প্লেস।
আর ছবির কথা যেহেতু এসেই পড়লো, সেহেতু আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে। চলুন আমরা অন্য ওয়াটার কটেজগুলো ঘুরে দেখি। আমরা যারা ঢাকায় থাকি তাদের কয়জনের সৌভাগ্য হয় এরকম মাছের জাল দিয়ে মাছ ধরা দৃশ্য দেখতে? গ্রামীণ ভাষায় এটাকে মাছ ধরা বলে এবং মাছের জাল বিছিয়ে খেয়াও দেওয়া বলে। এবং এখানে যারা গেস্ট আসবে তাদেরকে এই মাছগুলো সার্ভ করা হবে, তারা এই মাছ ধরে খেতে পারে, চাইলে সে ঢাকায়ও নিয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই একটা সুবর্ণ সুযোগ বলা যায়। অবশ্যই মনে হচ্ছে না যে এটা আপনার নিজের বাসা, আপনি নিজেই মাছ ধরে দেন বাসায় নিয়ে যাবেন। আর সেই মাছ ধরা থেকে যদি আমরা এই উডেন ওয়াকওয়ের কথা বলি, সেক্ষেত্রে আমরা কিছুদিন আগে রিভিউ করেছিলাম লেক পরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো সেখানে যে ওয়াকওয়ে ছিল সেটা কিন্তু একটু নড়বড়ে ছিল, কিন্তু এই রিসোর্টের যে ওয়াকওয়ে সেটা কিন্তু খুবই ভারী বলা যায়, বা এটা কিন্তু খুব সহজেই নড়ছে না। তো আমাদের যাদের ওয়াটার সিকনেস রয়েছে বা আমরা এরকম ফোবিয়াতে ভুগি, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। একদমই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা আমাকে দিয়েই প্রমাণ, কারণ আমি যেহেতু খুব সুন্দর শক্তপোক্ত ভাবে হেঁটে যাচ্ছি, আপনাদের হয়তো অসুবিধা হবে না। আর ভালো লাগবে এই পুকুর পাড়ে এই ওয়াকওয়ে দিয়ে হাঁটতে, আসলেই ভালো লাগবে। সাহেববাড়ি রিসোর্টের ওয়াটার কটেজের এই ফ্যামিলি সুইটটাকেও আমরা চলুন দেখি। এই ওয়াটার কটেজটিতে ফ্যামিলি সুইটে ঢুকে আমার ফার্স্টে যে ইমপ্রেশনটা হলো সেটা হচ্ছে এটা অন্য ওয়াটার কটেজ থেকে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। হোয়াইট কালারের একটি খুব সুন্দর অ্যাম্বিয়েন্ট তৈরি করা হয়েছে এই কটেজটিতে। আর এই কটেজটিতে যদি আমরা দেখি, সেখানে রয়েছে ডাবল বেড, রিডিং টেবিল, একটি ভ্যানিটি মিরর বা ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল যেখানে রয়েছে টি অ্যান্ড কফি সেটআপ এবং কমপ্লিমেন্টারি ওয়াটার বটল। আর উপরে যদি আমরা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স হিসেবে দেখি, সেখানে রয়েছে এসি এবং টিভি। আর এই দিকটাতে রয়েছে একটি ক্লোজেট। ক্লোজেটটিতে কিন্তু আমরা এক্সট্রা পিলো এবং মসকিটো নেটও পেয়ে যাচ্ছি। এই কটেজটিতে দুটো রুম রয়েছে, আর দুটোই কিন্তু ইন্টারসেক্টিং। প্রত্যেকটা রুমেই কিন্তু আলাদা করে ডেডিকেটেড ওয়াশরুম রয়েছে। আমি যদি এই ওয়াশরুমে যদি একটু দেখাই, এই ওয়াটার কটেজটির আরেকটি রুম দেখাবে মিনহাজ। ফ্যামিলি সুইট রুম থেকে এই পাশটাতেই যদি চলে আসে কানেক্টিং দরজা দিয়ে, সেম সুযোগ সুবিধাই এই রুমটাতেই পাচ্ছেন আপনারা। এই পাশে রয়েছে ডাবল বেড, আর এই পাশটাতে যদি দেখি এখানে ড্রেসিং টেবিল রয়েছে এবং রিডিং টেবিল প্লাস হচ্ছে কফি সেটআপ রয়েছে। আর তার উপরেই আমরা এলইডি টিভি দেখতে পাচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে এসি আর ক্লোজেট রয়েছে। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে এখানে ফুল একটি ফ্রিজ আপনারা পাচ্ছেন। এই কটেজটির আরেকটি সুবিধা হচ্ছে ওয়াইফাই ব্যবস্থা। আর ওয়াইফাই এখনকার ডেইলি লাইফে একটি নিড হয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো রিসোর্টটিতেই কিন্তু আপনার ওয়াইফাই কভারেজ পেয়ে যাচ্ছেন। এই পাশটাতেই যদি চলে আসেন, ওই ওয়াটার কটেজের চাইতে এই বারান্দাটা খুবই বড় এবং লম্বা। এখান থেকে আপনারা পুরো ওয়াটার কটেজের ভিউটাই পাচ্ছেন আপনারা। এখন আমরা টাওয়ার বিল্ডিং ঘুরে দেখাবো আপনাদেরকে এই সাহেববাড়ি রিসোর্টের। টাওয়ার বিল্ডিং এ যেতে যেতে আমরা আরো কি কি দেখতে পাচ্ছি তা এক নজরে দেখিয়ে দিব আপনাদের। চলুন, আমরা এই পাশটাতে দেখতে পাচ্ছি সাহেববাড়ি রিসোর্টের আপনার ব্যাংকুয়েট হল। এই হলের যে ডিজাইন কারুকাজটা, উপরে আপনার কাঠের বাঁশের মাচং বলা হয়, বাঁশের মাচা দিয়ে তৈরি করা হয়েছে এবং এই পাশটাতে লাল পর্দা দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, অসাধারণ। এবং এখানে অনায়াসে 350 লোক একসাথে বসে খাবার দাবার খেতে পারে।
এই পাশটাতে যদি দেখি, এটা একটা মঞ্চের ব্যবস্থা করা রয়েছে। মঞ্চ, এখানে আপনার জন্মদিনের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন পার্টির অনুষ্ঠান করতে পারেন। বাঁশবাগানে চাঁদনি রাতে প্রিয় মানুষের সাথে ঘাটলা পাড়ে বসে পুকুরের একটা সুন্দর ভিউ আসলেই অসাধারণ লাগবে আপনাদের। আর প্রিয়জনের কথা যেহেতু এসেই পড়েছে, আপনার প্রিয়জনের সাথে যদি এই রিসোর্টটি বুক করতে চান, আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারটির সাথে যোগাযোগ করুন। আর মিনহাজ, হ্যাঁ, পুকুর ঘাট থেকে এগুলোই কিন্তু আমরা হাতের বাঁ দিকেই পেয়ে যাচ্ছে একটা প্লেগ্রাউন্ড। একদম প্লেগ্রাউন্ডের মাঝামাঝি কিন্তু একটা স্টেজ করা রয়েছে। আর এই প্লেগ্রাউন্ডটিতে শুধু বাচ্চাদের খেলাধুলাই নয়, এখানে কিন্তু একসাথে 600 মানুষের যে কোনো অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব। তো আমরা এই রিসোর্টটিতে কিন্তু পিকনিক স্পটের হিসেবেও কিন্তু আমরা কাউন্ট করতে পারি। শীতের সময় আমাদের সবারই মনে চায় পিঠা খেতে, এবং সেই পিঠার কথা মাথায় রেখেই কিন্তু গ্রামীণ ঐতিহ্য ধরে রেখে এই সাহেববাড়ি রিসোর্টে তারা কিন্তু পিঠার জন্য আলাদা করে একটা জায়গা তৈরি করেছে ছনের ঘর দিয়ে। আর শীতের সময় তারা এই আয়োজনটি করে থাকে। আপনারাও চলে আসুন শীতের সময় পিঠা খেতে সাহেববাড়ি রিসোর্টে। এখন আমরা যাব ওয়াচ টাওয়ার দেখতে। ওয়াচ টাওয়ার থেকেই আমরা সুইমিং পুল এবং টাওয়ার বিল্ডিং একই সাথে দেখব। চলুন। এখন আমরা চলে এসেছি সাহেববাড়ি রিসোর্টে সুইমিং পুলে। আর এই সুইমিং পুলটি যদি আমি একটা এরিয়াল ভিউ দেখাতে চাই, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট শেপের। আমরা এতদিন দেখে এসেছি ট্রায়াঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার সুইমিং পুল, গিটার শেপের সুইমিং পুল, কিন্তু এটা টোটালি ডিফারেন্ট। এটা একটি অ্যাবস্ট্রাক্ট শেপের সুইমিং পুল। আর এই সুইমিং পুলের যদি সেফটি মেজারের কথা চিন্তা করি, সুইমিং পুলের 4 সাইড দিয়ে খুব সুন্দর করে একটা ব্যারিয়ার দেওয়া আছে, যা রিসোর্টের অন্য দর্শনার্থী থেকে সুইমিং পুলে যারা সুইমিং করছে তাদেরকে কিন্তু আলাদা করবে। এটি একটি খুব সুন্দর প্রশংসনীয় স্টেপ। মুভিং ব্যাক টু মিনহাজ। আর আমি বয়া হাতে নিয়ে বসে আছি। যারা এই সুইমিং পুলে আসবে, বরাবরের মতোই প্রতিটা সুইমিং পুলেই বয়া দেওয়ার ব্যবস্থা থাকে। আর যারা সাঁতার জানে না তাদের জন্য এটা খুবই জরুরি। আর এই পাশটাতে যদি চলে যাই, সেই ক্ষেত্রে জাকুজি রয়েছে, এটা দিয়ে আপনারা শরীর মাসাজ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এই সুইমিং পুলের পানিটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে, খুব নিট অ্যান্ড ক্লিন। এবং আর এই পাশে দুইটা চেঞ্জিং রুম রয়েছে, একটা মহিলাদের জন্য, একটা পুরুষের জন্য। আমরা এখন সাহেববাড়ি রিসোর্টের মেইন বিল্ডিং এর সামনে রয়েছি। এটিকে তারা টাওয়ার বিল্ডিং হিসেবেও বলে থাকে। চলুন টাওয়ার বিল্ডিংটি ঘুরে দেখি। ঢুকতেই আমরা একটা নিরাপত্তা স্বয়ংক্রিয় মেশিন দেখতে পাচ্ছি। আর এই পাশটাতে রিসিপশন রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সাহেববাড়ি রিসোর্টের রিসিপশনে। এখানে আপনারা চেক ইন, চেক আউট যাবতীয় রকমের ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই দিকটাতে যদি আমি দেখাই, তাহলে এই দিকে রয়েছে আমাদের লবি। আর এখানে কিন্তু একসাথে 25 জন মানুষ বসতে পারেন। আরেকটি জিনিস বলা যায়, এই লবিটি কিন্তু খুবই স্পেশিয়াস। এটি হচ্ছে সাহেববাড়ি রিসোর্টের জিম। এখানে ট্রেডমিল সহ সকল ধরনের অত্যাধুনিক জিমের সরঞ্জাম রয়েছে। মুভিং অন দিস সাইড, এখানে রয়েছে সাহেববাড়ি রিসোর্টের অডিটোরিয়াম হল। আর এই অডিটোরিয়াম হলে কিন্তু একসাথে 125 জনের একটি এক্সিবিশন বা আমরা মিটিং, কনফারেন্স যেটাই করি না কেন, সেটাই কিন্তু অ্যারেঞ্জ করা সম্ভব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু খুব সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত যে ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে। আর সেই সাথে সাউন্ড বক্স বা সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা সেটা কিন্তু আমাদের রয়েছে। আমরা এখন রয়েছি সাহেববাড়ি রিসোর্টে টাওয়ার বিল্ডিং এ। আর এই টাওয়ার বিল্ডিং এর আর্কিটেকচার নিয়ে যদি একটু কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা রিলেট করতে পারি গ্রিসের সান্তোরিনির যে কাসকাড পাহাড়ের উপরে
থাক থাক করে কাটা যেসব রিসোর্টগুলো রয়েছে এবং ইন্দোনেশিয়ার যে রাইস ফিল্ডগুলো রয়েছে, রাইস টেরাস বলা হয়, সেরকম এইখানে এই রিসোর্টটির যে বিল্ডিংটি রয়েছে প্রত্যেকটি ফ্লোরই কিন্তু এভাবে ধাপে ধাপে সাজানো। আর সেই রকম একটা কাস্ক্যাড থেকেই আমি বলছি। আর ওইদিকে মিনাজ রয়েছে আপনাদের রুম রিভিউর জন্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাহেব বাড়ি রিসোর্টের ভিআইপি রুমের সামনে। চলুন দেখা যাক ভিআইপি রুমে কি কি আছে। এখানে আমি দেখতে পাচ্ছি ডাবল বেড, তার পাশেই রয়েছে বেড সাইড টেবিল এবং এর সাথে রয়েছে ইন্টারকম। এখান থেকে রেস্টুরেন্টে খাবার অর্ডার করে আপনারা রুমে বসে খেতে পারেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে এই রুমে থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং আলো বাতাসের কিন্তু কমতি হবে না এই রুমে। জানালার এই পাশ থেকেই যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে ড্রেসিং টেবিল এবং ক্লজেট রয়েছে এখানে একটা, আর ক্লথ হ্যাঙ্গার রয়েছে যেখানে সচরাচর আপনারা কোট ঝুলিয়ে রাখতে পারবেন, শার্ট ঝুলিয়ে রাখতে পারবেন। এই পাশটাতে রিডিং টেবিল রয়েছে, খুব সুন্দর একটি চেয়ার দেওয়া রয়েছে রিডিং টেবিলের সাথে। আর একটা উপরে হচ্ছে আপনার এলইডি টিভি, তারপরে এসি। আর এই রুমে কিন্তু 3টা ফ্যান দেওয়া রয়েছে, এসির পাশাপাশি কিন্তু ফ্যানও দেওয়া রয়েছে। আর এর পাশে হচ্ছে অ্যাটাচ করা সোফা সেট রয়েছে, এখানে 6 জন একসাথে বসতে পারবে। এই পাশে কিন্তু আলাদা করে একটা কম্পার্টমেন্ট করা রয়েছে, এখানে গ্লাস দিয়ে এটা খুলে তারপরে যদি আমরা ভিতরের দিকে আসি সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছি। মসকিউটো নেট দেওয়া রয়েছে। আর এই পাশটাতে একটা মিনি বার রয়েছে, মিনি বার। তার সাথেই কিন্তু আমরা ওয়াশরুমটা দেখতে পাচ্ছি। ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর এবং খুব বড় একটা ওয়াশরুম। এখানে বাথটব রয়েছে একটা সুন্দর। তারপরে আপনার হাই কমোড রয়েছে, বেসিং এর সুব্যবস্থা রয়েছে, কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ দেওয়া রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, টিস্যু রয়েছে, আর গিজারের সুব্যবস্থা তো থাকছেই। আমরা এখন দেখতে পাচ্ছি সাহেব বাড়ি রিসোর্টের এটা একটি ডাবল রুম। এই রুমটিতে সব রুমের মতোই একই ফ্যাসিলিটিস রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটি ডাবল বেড রয়েছে, পাশে একটি বেড সাইড টেবিল রয়েছে। আর এই পাশটাতে যদি আমি দেখি এটা হচ্ছে শু রাখার জন্য র্যাক। সাধারণত অন্যান্য রিসোর্টে এরকম শু রাখার জন্য আলাদা র্যাক থাকে না। আর তারই সাথে হচ্ছে ইন্টারকম, এখান থেকে নিচে কথা টেলিফোনে আপনারা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে পারেন। আর এই পাশটাতে যেটা হচ্ছে এই রিসোর্টের একটা জিনিস আমার ভালো লেগেছে, প্রতিটা রুমের সাথে ডাবল রুমের সাথে কিন্তু একটা করে সোফা প্লাস হচ্ছে বেড, বেড কাম সোফা বলা হয় এটাকে। এটাকে আপনি বসতেও পারেন এবং এটাকে বেড বানিয়ে আলাদা এক্সট্রা লোক আসলে আপনারা একসাথে থাকতে পারেন। আর এই পাশটাতে কিন্তু এই রুমগুলোতে কিন্তু আরেকটা কথা বলি, আলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো পাবেন। এবং আমরা যদি এটা গ্লাসটা একটু খুলে দেখাই আপনাদের, কি সুন্দর একটা ভিউ। এখান থেকে কিন্তু পুরো সুইমিং পুলটাই আপনারা দেখতে পাচ্ছেন, সুইমিং পুলের ভিউটা দেখতে পাচ্ছেন। এই পাশে তাল গাছে তাল ধরে রয়েছে, আসলেই ভালো লাগছে আমার কাছে। আমরা যারা ইনডোর গেম লাভার রয়েছি তাদের জন্য কিন্তু সাহেব বাড়ি রিসোর্ট রেখেছে খুব সুন্দর ব্যবস্থা। এখানে আসলে আপনি চাইলেই টেবিল টেনিস এবং ক্যারম খেলতে পারবেন। এখন চলুন আমরা সাহেব বাড়ি রিসোর্টের টুইন বেড রুম ঘুরে দেখি। আর এই রুমে রয়েছে 2টি সিঙ্গেল বেড, 2টি পিলো রয়েছে এবং ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই পাশটাতে যদি চলে আসি, বরাবরের মতো প্রতিটা রুমেই একটা করে শু র্যাক রয়েছে, উপরে হচ্ছে ইন্টারকম। আর এই পাশটাতে যদি আমি দেখি সেম, এখানে সোফা রয়েছে, একটা সোফা প্লাস হচ্ছে বেড। এটাকে বেডও করা, আপনি ঘুমাতেও পারবেন, এখানে বসে আড্ডাও দিতে পারবেন। আর দ্বিতীয় এই সাইডটাতে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি একটা ক্লোজেট রয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে আপনার মূল্যবান জিনিসপত্রগুলো রাখতে পারবেন। এর পাশে একটি ড্রেসিং টেবিল রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি রিডিং টেবিল, সাথে কফি সেটআপ দেওয়া রয়েছে। আর উপরে হচ্ছে একটা এলইডি টিভি, ওই পাশটাতে একটা এসি রয়েছে আর একটা ফ্যানের ব্যবস্থাও কিন্তু রয়েছে।
সাহেববাড়ি রিসোর্টে যেই জিনিসটা ঢুকেই লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। খুব কম দূরত্বেই কিন্তু অনেকগুলো ফায়ার এক্সটিংগুইশার লাগানো রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি কোনো ইমার্জেন্সি ফায়ার বা এই রিলেটেড কোনো সমস্যার মধ্যে পড়েন, সেক্ষেত্রে কিন্তু এই ফায়ার এক্সটিংগুইশারগুলো হতে পারে আপনার লাইফ সেভার। এখন আমরা দেখবো সাহেববাড়ি রিসোর্টের রেস্টুরেন্ট। চলো। সাহেববাড়ির এই রেস্টুরেন্টটিতে সবসময়ই খাবার পাওয়া যায়। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত আপনারা সব খাবারই এখানে পেয়ে যাবেন। আর এই রেস্টুরেন্টে শুধু যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কিন্তু পাওয়া যায় তা কিন্তু না, এখানে রয়েছে স্ন্যাক্স এবং বেভারেজের ব্যবস্থা। আর সেই সাথে রয়েছে বাংলাদেশি, থাই, ইন্ডিয়ান এবং চাইনিজ কুইজিনের কি বিরাট খাবারের সমাহার। আজকে আমরা সারাদিন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি সাহেববাড়ি রিসোর্ট। আর এই রিসোর্ট রিলেটেড আপনাদের যদি কোনো কোয়ারিজ এবং আমাদের ভিডিও রিলেটেড যদি কোনো সাজেশনস থেকে থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। কিপ ট্রাভেলিং and stay with Travel Culture.